মানে পুরোপুরি কমপ্লিট হলে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুরের রাস উৎসবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে তোমরা দেখতে পাচ্ছ। আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের প্যান্ডেলটা দেখানোর চেষ্টাটা ফুটিয়ে তুলেছে। বাইরের লুকটার থেকে ভেতরের লুকটা আরো খুব সুন্দর লাগছে। সিলভার প্যাগোডা তার আদলে কিন্তু মণ্ডপসজ্জাটি সুসজ্জিত করছে। এই অন্তরালে তাদের শান্তিপুর গোল্ড পার্ক অর্থাৎ শান্তিপুরের রাস উৎসবের যে মণ্ডপসজ্জার আগাম প্রস্তুতি তোমাদেরকে দেখালাম যে ইসকন করছে। তো ইসকনের মণ্ডপসজ্জাটি ফ্রন্ট লুকটা তোমার জগদ্ধাত্রী পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল শান্তিপুরের রাস উৎসব। তো শান্তিপুরে রাস উৎসব দেখার জন্য প্রচুর ভক্তরা বা দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসে শান্তিপুরে রাস উৎসব দেখার জন্য। শান্তিপুরে রাসের পাশাপাশি শান্তিপুরের ভাঙা রাস কিন্তু জগৎ বিখ্যাত, তাই শান্তিপুরের রাসের মাহাত্ম্য রয়েছে অন্যরকম। আজ তাই তোমাদেরকে দেখাবো শান্তিপুরের রাস উৎসবের কিছু বারোয়ারি, তার আগাম প্রস্তুতি, সেই সমস্ত বারোয়ারিগুলো যেগুলো শান্তিপুরের রাস উৎসবের মণ্ডপ সজ্জায় সুসজ্জিত করে, সুন্দরভাবে ফুটিয়ে তোলে নতুন নতুন ভাবনায়। তো আজকে আমরা চলে এসেছি শান্তিপুর বাইগাছি প্রাথমিক বিদ্যালয়ের একদম সামনে একটি সুন্দর মণ্ডপ সজ্জায়। তাদের এবছরের ভাবনা ইসকন। তো শান্তিপুরের এই বাইগাছি প্রাথমিক বিদ্যালয়ে ইসকনের মণ্ডপ সজ্জাটি তোমাদেরকে চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখাতে থাকি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে শান্তিপুর বাইগাছি মোড়ের অসাধারণ একটি থিম, সেটা হচ্ছে ইসকন করছে। তো ইসকনের মণ্ডপসজ্জাটি ফ্রন্ট লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে যেহেতু কাজ চলছে সেহেতু ভেতরে যাওয়া গেল না, তাই সামনে থেকেই যতটুকুনি দেখানো সম্ভব শান্তিপুরের রাস উৎসবে এই বারোয়ারির আগাম প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি। এবছরে তাদের ভাবনা হচ্ছে ইসকন, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগছে। তো এবার আরেকটি মণ্ডপ সজ্জায় আমরা চলে এসেছি, সেটা হচ্ছে শান্তিপুরের আরেকটি উল্লেখযোগ্য মণ্ডপ সজ্জা একদম শান্তিপুর স্টেশনের গায়ে অবস্থিত শান্তিপুর গোল্ড পার্কে। একদম স্টেশনের গায়ে, যারা দূর থেকে ট্রেনে করে আসবে মানে ট্রেন থেকে নেমেই তোমরা দেখতে পাবা স্টেশন থেকে বেরিয়ে। তো এবছরে তাদের মণ্ডপ সজ্জার ভাবনা হচ্ছে অন্তরালে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই মণ্ডপ সজ্জাটি। তো তোমাদেরকে এটা দেখাবো, আশা করছি তোমাদের এইটাও অনেক ভালো লাগবে। যে সমস্ত সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জাগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই অন্তরালে তাদের শান্তিপুর গোল্ড পার্ক অর্থাৎ শান্তিপুর স্টেশনের একদম গায়ে অবস্থিত শান্তিপুর গোল্ড পার্কের এই মণ্ডপ সজ্জাটা। প্রত্যেক বছর এই মণ্ডপ সজ্জাটা শান্তিপুর রাস উৎসবে একটা অসাধারণত্বর ছোঁয়া কিন্তু রেখে দেয়। তো এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। তোমরা দেখছো শান্তিপুর গোল্ড পার্কে শান্তিপুর স্টেশন সংলগ্ন গায়ে অবস্থিত অসাধারণ মণ্ডপ সজ্জা অন্তরালে। তো আবার আমরা আরেকটি নতুন মণ্ডপ সজ্জা এসে উপস্থিত হলাম। এটা হচ্ছে শান্তিপুরের উল্লেখযোগ্য একটি মণ্ডপ সজ্জা শান্তিপুর স্টেশন রোডের গায়ে অবস্থিত ভদ্রাকালী বারোয়ারি। তো এবছর তাদের মণ্ডপ সজ্জার ভাবনা ডিসনিল্যান্ড। তো অসাধারণ একটি মণ্ডপ সজ্জা করছে এবছরে তাদের মণ্ডপ সজ্জার ভাবনা হলো ডিসনিল্যান্ড। তো এটাও একদম শান্তিপুর স্টেশন রোডে, তোমাদের আগেই বলেছি স্টেশন রোডে যেতেই তোমাদের পড়বে। যারা ট্রেন থেকে আসবে দূর থেকে ট্রেনে শান্তিপুর স্টেশনে নেমেই কিন্তু স্টেশনের গায়ে অবস্থিত ভদ্রাকালী তলা বারোয়ারি। এটা প্রত্যেক বছর কিন্তু শান্তিপুর রাস উৎসবের একটা অসাধারণ সুন্দরভাবে মণ্ডপ সজ্জা ফুটিয়ে তোলে। তো এবছরে তাদের ভাবনা অসাধারণ সুন্দর একটি মণ্ডপ সজ্জা, সেটা হচ্ছে ডিসনিল্যান্ড। তো তোমরা দেখতে পাবা আমার পেছনে রয়েছে, তোমরা দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ডিসনিল্যান্ডের ফ্রন্ট লুকটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ভেতরে কাজ চলছে তাই শুধু সামনেটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শান্তিপুরের রাস উৎসবের পরিক্রমা, এই সমস্ত পরিক্রমার ভিডিও বা যখন পুরোপুরি কমপ্লিট যাবে, যখন শান্তিপুরের রাস উৎসব চলবে তো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে তোমাদেরকে দেখাচ্ছি এর আগাম প্রস্তুতিগুলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক করবা। তোমরা দেখছো শান্তিপুরের ভদ্রাকালীতলা বারোয়ারির মণ্ডপ সজ্জার ভাবনা হচ্ছে
ডিসনিল্যান্ড, সেই ডিসনিল্যান্ডের মণ্ডপ সজ্জাটি তোমাদের দেখাচ্ছে। সামনে এটা ফন্টটা অনেকটাই ভালো লাগছে। এই মণ্ডপ সজ্জাটি আবার রাত্রিবেলা আসলে দিনের বেলা যতটা ভালো লাগছে তার থেকে রাত্রেতে আরও ভালো লাগবে, কারণ রাত্রে নানা রকম আলোর কম্বিনেশন থাকবে। তো যারা সাজেস্ট করব যদি ভালোভাবে দেখতে চাও অবশ্যই এই মণ্ডপটি রাত্রে দেখার চেষ্টা করবে। তো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আবারও চলে এলাম শান্তিপুরের রাস উৎসবের আরেকটি উল্লেখযোগ্য মণ্ডপ সজ্জায়। এটা হচ্ছে শান্তিপুরের বাইগাছি এই মোড়ের আগডাতে অবস্থিত ও আরেকটি মণ্ডপ সজ্জা। এই তো দেখতে পাচ্ছ এখানে শপিং মল ট্রেন্ডসের একদম সামনে অবস্থিত এই মণ্ডপ সজ্জাটি। তো এই দেখতে পাচ্ছ ট্রেন্ডসের সামনে অবস্থিত, সেই ট্রেন্ডসের সামনেই কিন্তু মানে ট্রেন্ডস শপিং মলের একদম সামনাসামনি অবস্থিত এই মণ্ডপ সজ্জাটি সুন্দর একটি বড় মাঠের মধ্যে হয়েছে। তো এবছরে তাদের মণ্ডপ সজ্জায় হচ্ছে বেতের কাজ রয়েছে, অর্থাৎ বেতের তোমরা দেখতে পাচ্ছ বেতের যে বসার যে পাটিগুলো হয় সেই বেতের জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে মণ্ডপ সজ্জাটি ফুটিয়ে তুলেছে। এই মণ্ডপটি প্রায় কমপ্লিট, মানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই একটি মাত্রই মণ্ডপ যেটা দেখলাম শুধুমাত্র যে প্রস্তুতি পর্বের আগেই, অর্থাৎ আগের দিনই পুরোপুরিভাবে কমপ্লিট করে দিয়েছে। শুধু ঠাকুরটা আনেনি, ঠাকুরটা বসালেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা, মানে প্যান্ডেলের এটা চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি কমপ্লিট প্যান্ডেল তোমাদেরকে দেখালাম আগাম প্রস্তুতি পর্বে। তো তোমরা দেখছো শান্তিপুরের রাস উৎসবের আগাম প্রস্তুতি কতটা চলেছে, কিভাবে চলছে, তো সেই প্রস্তুতি পর্বটাই তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর বাইগাছি মোড়ের উল্লেখযোগ্য একটি বারোয়ারির, তো তার মণ্ডপ সজ্জাটি বেতের কাজ দিয়ে তৈরি করেছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা কাজই খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপ সজ্জাটি। তো তোমাদের সেই সুন্দর অসাধারণ মণ্ডপ সজ্জাটি দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বলছি যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে খুবই উৎসাহিত করে। তো অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। তোমরা দেখছো শান্তিপুরের রাস উৎসবে একটি সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জার আগাম প্রস্তুতি। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো শান্তিপুরের রাস উৎসবের প্রস্তুতি দেখাতে দেখাতে আমরা এখন এসে পৌঁছেছি বাইগাছির অগ্রগামী ক্লাবের সামনে। তো এটা পড়বে শান্তিপুর স্টেশন চত্বরে বাইগাছির মোড় রয়েছে। তো বাইগাছি মোড় থেকে বাঁ দিকে একটু ঢুকে গেলেই একদম একটুখানি এগিয়ে গেলেই তোমরা পেবা বাইগাছি অগ্রগামী ক্লাব। তো এবছরে তাদের ভাবনা হচ্ছে সিলভার প্যাগোডা। তো সিলভার প্যাগোডা, তো তাদের মণ্ডপ সজ্জার ভাবনা অসাধারণ সুসজ্জিতভাবে মণ্ডপ সজ্জা। প্রত্যেক বছর তারা এই অসাধারণ সুন্দরভাবে মণ্ডপ সজ্জায় সুসজ্জিত করে। তো এবছর তার কোনো ব্যতিক্রম নেই। তো চলো তোমাদেরকে একবার সামনেটা ফ্রন্ট লুকটা তোমাদেরকে দেখ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাইগাছি মোড়ে অগ্রগামী ক্লাবের যে মণ্ডপ সজ্জার ভাবনা সিলভার প্যাগোডা, তার আদলে কিন্তু মণ্ডপ সজ্জাটি সুসজ্জিত করছে। তো বলা যেতেই পারে শান্তিপুরের রাস উৎসবের যে সুন্দর সুন্দর যে মণ্ডপ সজ্জা, কিন্তু সেই মণ্ডপ সজ্জা সাজাতে কিন্তু প্রস্তুত শান্তিপুর প্রত্যেকটা বারোয়ারি, যে কটা শান্তিপুর রাস উৎসবে পুজো হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ বাইগাছি অগ্রগামী ক্লাবের তাদের মণ্ডপ সজ্জার ভাবনা সিলভার প্যাগোডা। শান্তিপুরের রাস উৎসবে উল্লেখযোগ্য আরও একটি বারোয়ারি হচ্ছে শান্তিপুরের রামকৃষ্ণ কলোনি। তো বন্ধুরা আমরা এখন রয়েছি শান্তিপুরের রামকৃষ্ণ কলোনির সামনে। তাদের এবছরের মণ্ডপ সজ্জার ভাবনা হচ্ছে যন্ত্রই জীবন। সেই যন্ত্রই জীবন, সেই তাদের মণ্ডপ সজ্জায় এবছরের ভাবনা খুব সুন্দরভাবে তাদের এই মণ্ডপ সজ্জাটা প্রত্যেক বছর সুসজ্জিত করে। প্রত্যেক বছর একটি নতুন নতুন ভাবনা নিয়ে তারা আসে। তো এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরে তাদের মণ্ডপ সজ্জার ভাবনা হচ্ছে যন্ত্রই জীবন, অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজে যন্ত্রের ওপর আমরা আসক্ত হয়ে পড়ছি, বিশেষ করে মোবাইল ফোন। তো সেই দিক থেকে বিরত থাকার একটা সোশ্যাল মেসেজ কিন্তু তারা দিতে চেয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুরের রামকৃষ্ণ কলোনিতে তাদের মণ্ডপ সজ্জার ভাবনা যন্ত্রই জীবন এবং তার ফ্রন্ট লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। যতটা ভালো করে দেখানো সম্ভব ততটাই তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে
বাইরের লুকটা থেকে ভেতরের লুকটা আরও খুব সুন্দর লাগছে। তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। প্রত্যেকটা ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, শেয়ার করো। পার্টিকুলার কমেন্ট করলে বুঝতে পারবো যে কোন মণ্ডপটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে। যতগুলো মণ্ডপ তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুরে রামকৃষ্ণ কলোনিতে তাদের এবছর মণ্ডপ সজ্জার ভাবনা হচ্ছে যন্ত্রই জীবন। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। শান্তিপুরের রাস উৎসবের আগাম প্রস্তুতি দেখাতে দেখাতে আমরা এই ভিডিওর সর্বশেষ মণ্ডপ সজ্জাটি তোমাদেরকে দেখাবো এবং শান্তিপুরের রাস উৎসবের এক উল্লেখযোগ্য মণ্ডপ সজ্জা শান্তিপুর শ্যামবাজার। শান্তিপুর শ্যামবাজারে এবছরের এই ত্রিদেব মণ্ডপ সজ্জাটি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেক বছর শান্তিপুরের রাস উৎসবে শান্তিপুর সামনের এই যে ফ্রন্ট লুকটা কত সুন্দর ভূমিকা, মানে কত সুন্দর লাগছে সামনের লুকটা। আমি সাজেস্ট করব দিনের বেলার থেকে রাত্রিবেলাটাই তোমাদের বেশি ভালো লাগবে, কারণ রাত্রে নানান রকম আলোর যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশন কিন্তু রাত্রে সন্ধ্যেবেলাটা আরও সৌন্দর্য ফুটিয়ে তুলবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর শ্যামবাজারে শান্তিপুর রাস উৎসবের অসাধারণ মণ্ডপ সজ্জা ত্রিদেব। তো বন্ধুরা, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সামনের যে ফ্রন্ট লুকটা, এই দেখো ত্রিদেব অর্থাৎ হর হর মহাদেবকে এখানে তুলে ধরা হয়েছে। তো এর সাথে ত্রিদেবের অর্থাৎ মহাদেবের যোগ রয়েছে বলে এখানে সামনে দেখতে পাচ্ছ মহাদেবের এটা করা হচ্ছে এবং এই সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, বাইরে থেকে ভেতরের লুকটা আরও কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই মণ্ডপ সজ্জাটি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি অসাধারণ সুন্দরভাবে তাদের এই মণ্ডপ সজ্জাটি তুলে ধরার চেষ্টা করেছে। তোমরা দেখছো শান্তিপুরের রাস উৎসবে একটি উল্লেখযোগ্য বারোয়ারি শান্তিপুর শ্যামবাজারে। তো শ্যামবাজারে প্রত্যেক বছরই তাদের নতুন নতুন চমক আসে এবং এই শ্যামবাজারে শান্তিপুর রাস উৎসবে দেখার জন্য প্রত্যেক দর্শনার্থীরা এসে ভিড় জমায়। প্রচুর ভিড় হয় শান্তিপুরের রাস উৎসবে শ্যামবাজারে। তো এবছরে তাদের মণ্ডপ সজ্জার ভাবনা হচ্ছে ত্রিদেব। তো ত্রিদেবের আদলে তাদের মণ্ডপ সজ্জাটি সুসজ্জিত করছে এবং কাজও চলছে খুবই জোর কদমে। তোমরা দেখতে পাচ্ছ, আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি। মাঝখানে একটা গোল মতন সার্কেল আছে, তো এখানেও একটা হবে। তো আস্তে আস্তে আমরা এবার ভেতরের দিকে ঢুকবো। তোমাদেরকে আগে একদম ভেতরের পার্ট পোর্শনের আগে মাঝখানে যে লুকটা ফ্রন্ট পেজের লুকটা, সেই লুকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই দেখতে পাচ্ছ কত সুন্দর 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 মডেল দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে শান্তিপুর রাস উৎসবে শান্তিপুর শ্যামবাজারে। কিন্তু বন্ধুরা, তোমরা পালন করে তাদের একদম ভিতরে প্রত্যেক বছর নতুন একটি সেই জায়গার ছবি, তো আরো বেশি তার কোনো ব্যতিক্রম নেই। বছরে শান্তিপুর শ্যামবাজারের রাস উৎসবের মণ্ডপ সজ্জায় সুসজ্জিত তো করবে। তোমরা দর্শকদের মন কাড়বে, এটা বলার কত সুন্দরভাবে কথা রাখে না। সত্যি দর্শক নানান রকম কারুকার্য রয়েছে। এখনই এত চলো ভালো লাগে, ভিতরে ঢুকে না আরো মানে পুরোপুরি কমপ্লিট হলে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুরের রাস উৎসবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর রাস একদম ভিতরের শান্তিপুর শ্যামবাজার। তো সেই শান্তিপুর শ্যামবাজারে কিন্তু কারুকার্য তাদের মণ্ডপ সজ্জার ভাবনা হচ্ছে ত্রিদেব। এক কথায় বলতে গেলে, সত্যি কথায় বলতে গেলে এই মণ্ডপ সজ্জাটি অসাধারণ অভূতপূর্ব হয়েছে। তো তোমাদের সেই ছবি দেখাচ্ছি। শান্তিপুরের রাস উৎসবের মণ্ডপ সজ্জা। তো বন্ধুরা, শান্তিপুরের রাস উৎসবের যে মণ্ডপ সজ্জার আগাম প্রস্তুতি তোমাদেরকে দেখালাম, কতটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই শান্তিপুরের রাস উৎসবের পরিক্রমা, শান্তিপুরের ভাঙা রাস, শোভাযাত্রা তোমাদের সমস্তটাই আমার এই চ্যানেলে দেখানো হবে। তো চলো, তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবো এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল তোমাদের চ্যানেল সঙ্গে জুড়ে থাকবা।